বিকাশ মাধ্যমিক ফলাফল 2024 সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমান পরীক্ষায় সারা দেশে 83.04% শিক্ষার্থী পাশ করেছে। গতবারের চেয়ে এই হার বেড়েছে 2.65%। জিপিএ 5 পেয়েছে 1,82,000 শিক্ষার্থী। এবারও ছেলেদের চেয়ে মেয়েরা ভালো করেছে। 92.32% নিয়ে পাশের হারে এগিয়ে যশোর বোর্ড, আর পিছিয়ে সিলেট 73.35%। দেশসেরা প্রতিষ্ঠান হয়েছে নরসিংদীর নাসিমা কাদির হাই স্কুল। আরো জানাচ্ছেন খান আলামিন। সাদিয়া আফরিন রিফা এবার ভিকারুন্নেসা নূন স্কুলের বাণিজ্য বিভাগ থেকে জিপিএ 4.67 নিয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। অথচ পরীক্ষার মাঝপথেই থেমে যাওয়ার কথা ছিল সব। বড় আর ছোট বোন যে একই সাথে বেইলি রোডের মর্মান্তিক অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন। দুই বোনের দাফন সম্পন্ন করে রিফাকে পরদিনই বসতে হয়েছিল আরেকটি পরীক্ষায়। এই অবস্থায় পরীক্ষা আমার দেওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু আমার বড় বোন বলেছিল যে ভালো একটা রেজাল্ট আনতে, ভালো করে পরীক্ষা দিতে। এই জন্য আমি পরীক্ষা দিতে আসছি এবং মেন্টালিটা ঠিকই ছিল না, কিন্তু লিখতে তো হয়েছে সব কিছু। এখন বৃহস্পতিবার রাত্রে ঘটনা, তখন শুক্রবারে আমরা সবাই গ্রামের বাড়িতে চলে যাই। শনিবারে একদিন ব্রেক ছিল, রবিবারে কিন্তু তার পরীক্ষা ছিল। এই অবস্থায় আমি তাকে আবার টাকা নিয়ে আসি। ফলাফলের সপ্তম অবস্থানে রয়েছে রিফার প্রতিষ্ঠান ভিকারুন্নেসা নূন স্কুল। তার বান্ধবীদের অধিকাংশেরই সাফল্য গাথা। 2195 পরীক্ষার্থীর মধ্যে জিপিএ 5 পেয়েছে 1528 জন। পাশের হার 98.45%। বাদ ভাঙা উচ্ছ্বাস তাই চারপাশে। অনেক ভালো লাগছে, আর এটার ক্রেডিট তো পুরো আমার বাবা মা, টিচার্স, ওদের কাছে যায়। ওদের ছাড়া তো এই রেজাল্ট করা সম্ভবই ছিল না। সৃষ্টিকর্তার কাছে অত্যন্ত কৃতজ্ঞ এবং আমি অভিনন্দন জানাবো আমাদের শিক্ষক এবং যারা এটার সাথে সংশ্লিষ্ট আছেন মেয়েকে পড়ানোর জন্য। আমি চাই আমার নাতিন আরো উন্নত হোক, আরো সবাই উন্নত হোক, সব মায়ের আশা পূর্ণ হোক। করোনার পর এবারই পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হয়েছে। ফলাফলে যার প্রভাব পড়েছে বলে জানান ভিকারুন্নেসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ। মূলত গতবারের তুলনায় এবার ফুল সিলেবাস ছিল, সেটা তো অবশ্যই। এবং বাচ্চারা যারা এবার পরীক্ষা দিয়েছে তারা 7-8-এ করোনাকালীন ছিল এবং রেগুলার তারা ক্লাসেও আসে না, এটাও ঠিক। ডিজিটাল যুগে ওয়েবসাইট আর SMS এর মাধ্যমে রেজাল্ট জানতে পারায় শিক্ষা প্রতিষ্ঠানে আগের মতো ভিড় নেই। তারপরও যারা এসেছেন ভালো ফলের উৎসবে মেতেছেন তারা। ভবিষ্যতে আমার ডাক্তার হওয়ার ইচ্ছা আছে। আমি চেষ্টা করব আমার পজিশনটা আরও এগিয়ে নিয়ে সেই লক্ষ্য পূরণ করার। এখন মার্কও ভালো আসছে, এখন আলহামদুলিল্লাহ যদি ভালো একটা কলেজে হয়ে যায় তাহলে ইটস গোনা বি ওয়ার্থ ইট। এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার সারা দেশের গড় পাশের হার 83.04%। এর মধ্যে ছাত্রীদের পাশের হার 84.47 আর ছাত্রদের 81.57%। জিপিএ 5-এও মেয়েরা এগিয়ে। 1,82,129 শিক্ষার্থীর মধ্যে ছাত্রী 98,776 জন আর ছাত্র 83,353 জন। 11টি শিক্ষা বোর্ডের মধ্যে 92.32% নিয়ে পাশের হারে এগিয়ে যশোর বোর্ড, আর পিছিয়ে সিলেট, যেখানে পাশ করেছে 73.35%। এবছর 51টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাশ করতে পারেনি। গত বছর এমন প্রতিষ্ঠান ছিল 48টি, আর শতভাগ পাশ করেছে 2968টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী। গত বছর যা ছিল 2354। দেশসেরা 10 শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে 9টি রাজধানীতে হলেও প্রথম স্থানের তকমা কেড়ে নিয়েছে নরসিংদীর নাসিমা কাদির হাই স্কুল। স্কুলটির 285 জন শিক্ষার্থীর 284 জনই জিপিএ 5 পেয়েছে, পাশও শতভাগ। তালিকায় রয়েছে রাজগুত্তরা মডেল স্কুল, হলিক্রস গার্লস হাই স্কুল, বীরুত্তম শহীদ আনোয়ার গার্লস স্কুলের মতো প্রথিতযশা প্রতিষ্ঠান। গেল 15 ফেব্রুয়ারি শুরু হয়েছিল এসএসসি ও সমমানের পরীক্ষা। লিখিত পরীক্ষা শেষ হয় 12 মার্চ। ব্যবহারিক পরীক্ষা 13 থেকে 20 মার্চের মধ্যে অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থী ছিল 20,24,192 জন। খান আলামিন, RTV, ঢাকা।